আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তো আজকে আমরা শিখব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। ঠিক আছে? প্রথমত আমরা দেখব যে ক্যান্ডেল কাকে বলে এবং তারপর আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাব। তো প্রথমে আমরা দেখব যে ক্যান্ডেল কি, ক্যান্ডেলের ফরমেশনটা কি, কিভাবে একটা ক্যান্ডেল গঠন হয়। ঠিক আছে? তো আমরা এখন যদি দেখি যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে স্ক্রিন ব্ল্যাঙ্ক আছে, উপরে শুধুমাত্র ক্যান্ডেল লেখা। এই দেখেন এইখানে দুইটা ক্যান্ডেল আছে, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, একটা হচ্ছে রেড ক্যান্ডেল। ঠিক আছে? তো মার্কেটে এই দুইটা ক্যান্ডেলই পাওয়া যায়, একটা হচ্ছে গ্রিন যেটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলি, আর একটা হচ্ছে রেড যেটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলি। তো সচরাচর আমরা গ্রিন আর রেডই বলি, বুলিশ বিয়ারিশ কমই বলা হয় আমাদের আমাদের দেশে সাধারণত। তো ক্যান্ডেলের মধ্যে কি থাকে? ক্যান্ডেলের মধ্যে থাকে তার একটা বডি। এই যে এই ক্যান্ডেলটা পুরোটাই হচ্ছে একটা বডি। ঠিক আছে? এই পুরো ক্যান্ডেলটাই হচ্ছে একটা বডির মধ্যে আছে। এই পুরো ক্যান্ডেলটাই হচ্ছে এইখানে পুরোটাই হচ্ছে তার বডি। তো বডি ছাড়া ক্যান্ডেলে আর কি থাকে আমরা সেটা পরের স্লাইডে দেখব। এখন আমরা শুধু এইটাই দেখি যে ক্যান্ডেলের মধ্যে আছে তার একটা বডি থাকে, ক্যান্ডেলের উপর হাই থাকে, ক্যান্ডেলের উপরের অংশকে হাই বলা হয়, নিচের অংশকে ক্যান্ডেলের লো বলা হয়। ঠিক আছে? তারপর ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস থাকে। তাহলে আমরা যদি দেখি একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে দেখবেন গ্রিন ক্যান্ডেল ওপেন হয় নিচে। ঠিক আছে? অর্থাৎ মার্কেটে ক্যান্ডেলের প্রাইসটা সেটা নিচে থেকে শুরু হয় এবং ক্লোজ হয় যখন ক্যান্ডেলটা ক্লোজ হয় তার উপরে। তো গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে ওপেন হয়, উপরে ক্লোজ হয়। রেড ক্যান্ডেলটা ঠিক তার উল্টা, রেড ক্যান্ডেলটা ওপেন হয় উপরে এবং ক্লোজ হয় নিচে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক ক্যান্ডেল। ঠিক আছে? মার্কেটে এই ক্যান্ডেলের পাশাপাশি, মানে এটা তো একটা বেসিক ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলেরই আরেকটু যদি আমরা দেখি, এই দেখেন এই হচ্ছে আমাদের আগের ক্যান্ডেলটাই, কিন্তু এই যে এখানে উপরে হাই দেখতেছেন, নিচে লো দেখতেছেন লম্বা দাগের মতো, এই অংশটাকে বলা হয় ক্যান্ডেলের শ্যাডো অথবা ক্যান্ডেলের উইক বলি আমরা। ঠিক আছে? উপরের অংশকে বলা হয় আপার শ্যাডো, নিচের অংশকে বলা হয় লোয়ার শ্যাডো অথবা লোয়ার উইক। আগে আমরা যখন দেখছিলাম তখন আমরা শুধু এই এতটুকু জায়গা আমরা দেখছিলাম ক্যান্ডেলের বডি। এই জায়গাটাকে বলা হয় শ্যাডো অথবা উইক, এই জায়গাটাকে বলা হয় শ্যাডো অথবা উইক। উপরে একটা আপার, নিচে একটা লোয়ার। ঠিক আছে? তারপর যদি আমরা দেখি, এখানে আজকে আমরা বলছিলাম যে শিখবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে অনেকগুলা সিঙ্গেল ক্যান্ডেল আছে বা মার্কেটে। তার মধ্যে আমরা আজকে কয়েকটা ক্যান্ডেল দেখব। তার মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে আমাদের ডোজি ডোজি ক্যান্ডেলস্টিক আমরা বলি। ডোজি প্যাটার্নের যে ক্যান্ডেলগুলো আছে মার্কেটে আমরা আজকে ওইগুলা দেখব। ঠিক আছে? তো ডোজি ক্যান্ডেলের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ডোজি স্টার ক্যান্ডেল, একটা হচ্ছে লং লেগ ডোজি ক্যান্ডেল, একটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, একটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি। আমরা আজকে এই চারটা ডোজি শিখব। আর একটা ডিফারেন্স শিখব ডোজি স্টার এবং ডেভিয়েন্ট ডোজি, কোনটাকে ডোজি স্টার বলে অথবা ডোজি বলে আর কোনটাকে ডেভিয়েন্ট ডোজি বলে। ঠিক আছে? আমরা যদি এখন দেখি ডোজি স্টার ক্যান্ডেল, ডোজি স্টার ক্যান্ডেল দ্য ডোজি স্টার অথবা ডোজি, যে যেটাই বলে। এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল, এই পুরোটা একটা ডোজি ক্যান্ডেল। এই ডোজি ক্যান্ডেলের এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এই জায়গাটা হচ্ছে ক্যান্ডেলের আপার শ্যাডো অথবা উইক, এটা হচ্ছে ক্যান্ডেলের লোয়ার শ্যাডো অথবা উইক। ঠিক আছে? এই ডোজি ক্যান্ডেলের ফরমেশনটা কীরকম আমরা যদি দেখি ডোজি ক্যান্ডেলের ফরমেশন, তাহলে ডোজি ক্যান্ডেলের একটা বডি থাকবে, আপার শ্যাডো থাকবে, লোয়ার শ্যাডো থাকবে। ঠিক আছে? হাই থাকে, লো থাকে, ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই জায়গায় থাকে। ডোজি ক্যান্ডেলের ফরমেশনের এটাই হচ্ছে মেইন। ধরেন এই জায়গায় আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে। ঠিক আছে? ওপেন হয়েছে হওয়ার পর যখন সেলাররা প্রেশার দিছে
প্রেসার দিয়ে ক্যান্ডেলটাকে নিচে এই পর্যন্ত নামাইছে, সেলাররা প্রেসার দিয়ে ক্যান্ডেলটাকে নিচে এই পর্যন্ত নামাইছে, আবার এই জায়গায় একটা লো তৈরি করছে। আবার বায়ার্স যারা আছে তারা ক্যান্ডেলটাকে প্রেসার দিয়ে উপরের এই জায়গা পর্যন্ত তুলছে, তোলার পর এখানে একটা হাই তৈরি হয়েছে। তারপর আবার সেলারের প্রেসার দিয়ে ক্যান্ডেলকে আগের জায়গায় নিয়ে আসছে, আইসা ক্যান্ডেলটা এইখানেই ক্লোজ দিছে, অর্থাৎ তার ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই জায়গায়। তো যে ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই জায়গায় থাকে আমরা ওই ক্যান্ডেলকে ডজি ক্যান্ডেল বলি, ঠিক আছে। এখন এটা তো আমরা বুঝলাম। এখন এই যে বায়ার্সরা নিচে নামাইছে, সেলার্সরা নিচে নামাইছে, বায়ার্সরা উপরে উঠাইছে, এইটা কিভাবে হইছে, এই বিষয়টা কিভাবে হইল? হ্যাঁ, এখন ধরেন রমজান মাস চলতেছে, ঠিক আছে। রমজান মাস চলতেছে, যেহেতু একটা রমজান মাসেই একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এখন ধরেন তরমুজ চলতেছে বাজারে, তরমুজের দাম ধরেন একটা তরমুজ বাজারে আসছে 100 টাকা দরে, ঠিক আছে। 100 টাকা, 100 টাকা দরে বাজারে আসছে। বাজারে আসার পর তরমুজের দাম কমতে কমতে এই নিচে আসলো কত টাকায়? 80 টাকায়। ধরে নিলাম আমরা 80 টাকায় আসলো। আবার এই জায়গা থেকে দাম বাড়তে বাড়তে গেছে উপরে, ধরেন 120 টাকায়। নিচে আসলো 80 টাকায়, উপরে গেল 120 টাকায়, ঠিক আছে। এখন এই নিচে যে 80তে আসছে এটা হচ্ছে ক্যান্ডেলের লো, উপরে 120-এ গেছে, এটা হচ্ছে ক্যান্ডেলের হাই। কিন্তু এখন আপনি গেছেন বাজারে কিনতে, যখন এটা বাজারে আসছিল 100 টাকায় আসছিল, আপনি এখন গেছেন কিনতে, সেটা গিয়ে আপনি ওই আবার 100 টাকায় কিনলেন। তার মাঝখানে ক্যান্ডেলের মানে এই তরমুজের দামটা কমে 80 টাকায় নামছিল একবার, আবার দাম বাইরা 120 টাকায় গেছিল একবার। তো ধরেন 3 দিন আগে আসছে তরমুজটা বাজারে, 3 দিন আগে যখন আসছে তখন দাম ছিল 100 টাকা। যখন তারপরের দিন এটার দাম কমে হইল 80 টাকা, তারপরের দিন আবার এটার দাম বাড়লো, বেড়ে গেল 100 টাকায়, মানে সরি 120 টাকায়। আজকে আপনি গেছেন কিনতে, ওইটার দাম আবার আজকে 100 টাকা। তাহলে আমরা যদি এখানে 3 দিনের হিসাব করি, 3 দিনের হিসাবে দামটা যে জায়গায় শুরু হয়েছিল ওই জায়গায় এসে শেষ হয়েছে। মার্কেটে তো আপনি ক্যান্ডেল পাবেন 1 মিনিটের, 2 মিনিটের, 3 মিনিটের, 5 মিনিটের, 10, 15 থেকে শুরু করে টাইম ফ্রেম, বিভিন্ন টাইম ফ্রেম আছে। তো যে টাইম ফ্রেমই থাক, যে কোনো টাইম ফ্রেমেই থাক, ক্যান্ডেলটা যেই জায়গায় শুরু হবে এবং যেই জায়গায় আইসা ক্লোজ হবে, সেই জায়গাটাকে তার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একই জায়গায় যদি হয়, তাহলে ওই ক্যান্ডেলটাকে আমরা একটা ডোজি ক্যান্ডেল বলি। তো এই ক্যান্ডেলটাকেই আমরা সাধারণত ডোজি স্টার ক্যান্ডেল অথবা ডোজি ক্যান্ডেল বলি। সাধারণত মার্কেটে ডোজি ক্যান্ডেলই শুনবেন বেশি, ডোজি স্টার খুব কমই বলে। তো এটা হলো আমাদের ডোজি স্টার ক্যান্ডেল। একটা কথা আমার, এই যে দেখেন নিচে একটা নোট দিয়ে দিছি আমি আপনাদেরকে, যে in the doji candle opening price and closing price should be same or little difference on closing. little differenceটা কেন সেটা একটু পরে আমি আলোচনা করব, ঠিক আছে। আগে আমরা এইটুকু বুঝি যে ডোজি ক্যান্ডেলটা ওপেন হয়ে যে জায়গায় ক্লোজ হয় সেই জায়গায়। তো এটা গেল আমাদের ডোজি ক্যান্ডেল 1 নাম্বার। আমরা যদি 2 নম্বরে যাই, এটাকে বলে আমরা একটা লং লেগ ডোজি। লং লেগ ডোজি ক্যান্ডেলটা দেখতে এরকমই হয়, ঠিক আছে। ওই যে খ্রিস্টানরা ক্রস ধরে যেরকম, আমরা যেরকম ক্রস দেখি ওই টাইপেরই আর কি। তো ওইটা হচ্ছে লং লেগ ডোজি বলে। তো এই ডোজি ক্যান্ডেলে কি থাকে? বডি থাকে। বডি তো ওই এক কথাই, যে জায়গায় এসে ওপেন হয়েছে ওই জায়গায় ক্লোজ হয়েছে। উপরে যতটুকু উপরে গেছে এটা হাই, আর যত খুব বেশি নিচে নামছে দেখা এইটাকে আমরা লং লেগ বলি। নিচেরটা তো লো, কিন্তু এই নিচের দিকে অনেক নিচে নামছিল ক্যান্ডেলটা, যেই কারণে এটার লং লেগ বলা হয়। এই ক্যান্ডেলগুলোর নামকরণ জাপানিজরা করছে ভাই। জাপানিজরা কেন এই ধরনের নামকরণ করছে এগুলো আমরা জানি না, আমরাও এরকম শিখছি, আপনাদেরকেও এরকম শিখাইতেছি আর কি।
তো যে ক্যান্ডেলের নিচের দিকে অনেক লম্বা শ্যাডো তৈরি হয়, লম্বা শ্যাডো নিচের দিকে, ওই ক্যান্ডেলটাকে লং লেগ ডোজি বলা হয়। তো এই ক্যান্ডেলগুলা আমরা প্রথমে যখন দেখছিলাম মার্কেটে, তখন আমরা দেখছি যে ক্যান্ডেল একটা হয় গ্রিন, একটা হয় রেড, কিন্তু এই ক্যান্ডেলগুলার কোনো কালার নাই। কালার নাই কারণ কারণ এই ক্যান্ডেলগুলা এই জায়গায় ওপেন হয়েছে, এই জায়গায় এসে ক্লোজ হয়েছে, যে কারণে এই ক্যান্ডেলগুলার কোনো কালার হয় না, যে কারণে এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। তো এটা হচ্ছে আমাদের লং লেগ ডোজি। তারপরের ক্যান্ডেলে যদি আমরা যাই, এটাকে আমরা বলি ড্রাগন ফ্লাই ডোজি। তো এটাকে ড্রাগন ফ্লাই ডোজি কেন বলা হয় ভাই আমি জানি না, তবে এই ক্যান্ডেলের বৈশিষ্ট্য কি? এই ক্যান্ডেলের বৈশিষ্ট্য হচ্ছে উপর দিকে কোনো শ্যাডো থাকে না, এইখানে কোনো শ্যাডো নাই, নো শ্যাডো, উপর দিকে কোনো শ্যাডো থাকে না, কিন্তু নিচের দিকে অনেক লম্বা একটা শ্যাডো থাকে, অনেক লম্বা শ্যাডো থাকে নিচের দিকে, যে কারণে এটাকে লং লেগ ডোজি বলে। নিচের দিকে অনেক লম্বা শ্যাডো থাকে। সরি, মিনিট, একটু ঝামেলা হয়ে গেছে। তো যেটা যেটা বলছিলাম আর কি, আমরা আর কি, যে এই ক্যান্ডেলের নিচের দিকে নিচের দিকে অনেক লম্বা একটা শ্যাডো থাকে, যে কারণে এটাকে আমরা ওই ড্রাগন ফ্লাই ডোজি বলি। এটারও নামকরণ জাপানিজদের দেয়া, আমরা তেমন একটা জানি না। দেখেন নিচের দিকে অনেক লম্বা একটা শ্যাডো আছে, ঠিক আছে? তো এটা এই কারণেই এটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। অর্থাৎ ড্রাগন ফ্লাই, ড্রাগনের, এটা বুঝাইতে পারে যে ড্রাগনের পাখা দিয়া উঠতেছে, এইরকম টাইপের কিছু একটা হবে। যাই হোক, কি বিষয় নিয়ে এই জাপানিজরা নামকরণ করছে ভাই জানি না। তো এই ক্যান্ডেলটাকেই বলে ড্রাগন ফ্লাই ডোজি, ঠিক আছে? আমরা যদি তার পরের ক্যান্ডেলে যাই, দেখেন ওই ড্রাগন ফ্লাই ডোজির উল্টা ক্যান্ডেল যেটা আছে ওইটাকেই বলে গ্রেভস্টোন ডোজি। এই ক্যান্ডেলের কি, এই ক্যান্ডেলের ড্রাগন ফ্লাই ডোজির উপর দিকে কোনো শ্যাডো থাকে না, এই গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলের নিচের দিকে কোনো শ্যাডো থাকে না, নো শ্যাডো, ঠিক আছে? নিচের দিকে কোনো শ্যাডো থাকে না, উপর দিকে অনেক লম্বা একটা শ্যাডো থাকে, লম্বা একটা শ্যাডো থাকে, নিচের দিকে কোনো শ্যাডো থাকে না। ওপেন যে জায়গায় হয়, ক্লোজ সেই জায়গায় হয়, যে কারণে এটাকে আমরা গ্রেভস্টোন ডোজি বলি। তো ডোজি ক্যান্ডেলের মধ্যে মার্কেটে এই 4টা ডোজি ক্যান্ডেল আপনারা অ্যাভেলেবল পাবেন। এই 4টা ডোজি ক্যান্ডেলই সবসময় দেখা যায় মার্কেটে, ঠিক আছে? তো এখানে আমরা 4টা ডোজি ক্যান্ডেল কীরকম হয় দেখতে, এটা ওপেন হয় কোন জায়গায়, ক্লোজিং হয় কোন জায়গায়, ফরমেশন কী টাইপের আমরা দেখলাম। এই ক্যান্ডেলগুলোর কিন্তু কোনো কালার নাই, কিন্তু মার্কেটে আপনি দেখবেন যে কিছু কিছু ক্যান্ডেল, একই ক্যান্ডেল কিন্তু কালার আছে, কোনোটা গ্রিন, কোনোটা রেড। কেন ওইটা হয় সেটা আমরা এখন দেখব। এই যে আমি শুরুতে বলছিলাম যে একটা ডিফারেন্স দেখাবো ডোজি স্টার এবং ডেভিয়েন্ট ডোজি ক্যান্ডেলের, ঠিক আছে? এই দেখেন, এইটা হচ্ছে আমরা একটা ডোজি ক্যান্ডেল, এটা আমাদের একটা ডোজি ক্যান্ডেল, যে ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস একই জায়গায়। এই ক্যান্ডেলের কোনো কালার নাই, ঠিক আছে? এই ক্যান্ডেলের কোনো কালার নাই। কিন্তু আমরা যদি ডান দিকে দেখি, তাহলে দেখেন এখানে 2টা ক্যান্ডেল, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, একটা হচ্ছে রেড ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছে নিচে এই জায়গায়, ক্লোজ দিয়েছে উপরে এই জায়গায়, এখানে উপরে এই জায়গায় হাই তৈরি করছে, এই জায়গায় লো তৈরি করছে, ঠিক আছে? ওপেন হওয়ার পর নিচে নামছিল, লো তৈরি করছে, আবার উপরে গেছিল, হাই তৈরি করছে, অথবা এরকমও হইতে পারে যে উপরে গিয়া হাই তৈরি করছে, তারপর আবার নিচে নামছে, নাইমা এখানে লো তৈরি করছে, করে আবার এই জায়গায় এসে ক্লোজ দিছে, ঠিক আছে? তো দেখেন এই জায়গায় এসে যে ক্লোজ দিল, এই জায়গায় ওপেন হইয়া এই জায়গায় যে ক্লোজ দিল, তো এইটাকে ডেভিয়েন্ট ডোজি বলে। কেন ডেভিয়েন্ট ডোজি? কারণ এই যে এই ক্যান্ডেলের যে বডি আছে, ওই বডিটা টোটাল হাই এবং লো, এই টোটাল
পুরোটা হাই এবং লো এর 10%, হাই এবং লো এর 10%, এই 10% বডি থাকলে এটাকে আমরা ডেভিয়েন্ট ডোজি বলি। এই কারণেই আমি একটু আগে বলছিলাম যে মার্কেটে আপনি এরকম কালারলেস ডোজি খুবই কম পাবেন, যেই ডোজিগুলোর কোনো কালার নাই, কিন্তু এই টাইপের ডোজি খুব বেশি, সচরাচর এই টাইপের ডোজি পাবেন আপনি যেগুলার কালার আছে, কখনো গ্রিন কখনো রেড, কিন্তু এইগুলা হচ্ছে আমার ডোজি ক্যান্ডেল। তবে এইটা মনে রাখবেন যে বডি, ক্যান্ডেলের বডি মাস্ট 10% হইতে হবে। 10% কোন জায়গা থেকে 10%? টোটাল হাই এবং টোটাল লো, এই পুরো জায়গাটার, এই পুরো হাই এবং লো জায়গাটার 10% হতে হবে তার বডি, এই বডিটা হতে হবে 10%। এই আমরা যদি এই জায়গাটাকে পুরো হাই এবং লো হিসাব করি, এই জায়গাটা যদি ক্যান্ডেলের হাই হয়, নিচের এই জায়গাটা যদি লো হয়, তাহলে তার বডির এই এই পুরোটার, এই পুরো জায়গাটার হিসাবে বডিটা হতে হবে তার 10%, ওইটাকেই আমরা বলি ডেভিয়েন্ট ডোজি। ঠিক আছে, আমরা তো এই ডোজিগুলো দেখলাম। এখন ডোজি ক্যান্ডেল মার্কেটে কিভাবে কাজ করে, ডোজি ক্যান্ডেল মার্কেটে কিভাবে কাজ করে আমরা যদি লাইভ চার্টে দেখি, এই যে এখানে এটা হচ্ছে একটা লাইভ চার্ট, মানে একটা চার্টের স্ক্রিনশট নিয়ে রাখছি আমি। একটা কথা মনে রাখবেন সবাই, ডোজি ক্যান্ডেল যেগুলো আছে এইগুলা কাজ করবে আপনার সাপোর্টে। ঠিক আছে, ডোজি ক্যান্ডেলগুলো কাজ করবে সাপোর্টে এবং রেসিস্ট্যান্টে। আপনারা যদি না জানেন যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট কি, চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সাপোর্ট রেসিস্ট্যান্টের উপর, গিয়ে দেখে নেবেন। এই উপরের এই অংশটাকে আমরা বলবো রেসিস্ট্যান্ট, নিচের এই অংশটাকে আমরা বলি সাপোর্ট। ঠিক আছে, এখন আমরা যদি হিসাব করি, দেখেন সাপোর্টে, এই সাপোর্টে কি হয়েছে, এইখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, ডোজি স্টার, কিন্তু এই ক্যান্ডেলের কালারটা হচ্ছে রেড, এই ক্যান্ডেলের কালারটা রেড। কেন রেড আমি দেখাই আপনাদেরকে। আপনারা যদি দেখেন, এই যে এই ক্যান্ডেলের কালারটা এই জায়গায় রেড, ঠিক আছে। তো এইটা হয়েছে আমাদের একটা সাপোর্ট লেভেলে এই ক্যান্ডেলটা হয়েছে, এটা হচ্ছে ডোজি স্টার ক্যান্ডেল। এই যে আরেকটা ক্যান্ডেল মার্ক করা, এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার গ্রেভিয়েন্ট ডোজি। ঠিক আছে, এই ক্যান্ডেলটা হলো গ্রেভিয়েন্ট ডোজি। তো ডোজি ক্যান্ডেলগুলো কিভাবে কাজ করে, ডোজি ক্যান্ডেলগুলো কাজ করবে আপনার সাপোর্টে, নিচে হলো সাপোর্ট, উপরে হলো রেসিস্ট্যান্ট। ঠিক আছে, যখন এই ক্যান্ডেলগুলো সাপোর্টে হবে তখন মার্কেটটাকে রিভার্স করবে, আমরা যেটাকে বলি ট্রেন্ড রিভার্সাল। ঠিক আছে, রিভার্স করবে, অর্থাৎ যদি মার্কেট উপরে থাকে রেসিস্ট্যান্টের কাছে, আর রেসিস্ট্যান্টে যদি এরকম একটা ডোজি ফরমেশন হয়, তাহলে মার্কেটটাকে নিচে নামাই দিবে। এই নিচে নামাটাকেই বলি আমরা ট্রেন্ড রিভার্সাল। অথবা সাপোর্ট লেভেলে যদি নিচে এই জায়গায় হয়, মার্কেটকে উপরে তুলে দিবে। ঠিক আছে, এটাকে বলি আমরা ট্রেন্ড রিভার্সাল। তাহলে এই ট্রেন্ড রিভার্সাল করে ডোজি ক্যান্ডেলগুলা, ট্রেন্ড রিভার্সাল করে, তবে কোথায় কাজ করবে, সাপোর্টে এবং রেসিস্ট্যান্টে। আরেকটা কথা আছে এই জায়গায়, মিডল অফ ট্রেন্ড। এখন মিডল অফ ট্রেন্ডটা কি, মিডল অফ ট্রেন্ড হচ্ছে ট্রেন্ডের মধ্যবর্তী স্থান। ধরেন এই জায়গায় এই ডোজি ক্যান্ডেলটা ফরমেশন হয়েছে, এই ডোজি ক্যান্ডেলটা এই জায়গায় ফরমেশন হয়েছে, মার্কেটকে উপরে তুলে দিছে। ঠিক আছে, একদম এই রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত। তাহলে এই জায়গাগুলা যে ডোজি ক্যান্ডেল হয়েছে, এই যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে, এটা হচ্ছে এই পুরো লাইনটার মাঝ বরাবর আমরা বলতে পারি। সবসময় যে অ্যাকুরেটলি আপনার মাঝখানেই হবে এরকম না, রিভার্সেলের মাঝে মাঝে হবে ক্যান্ডেলগুলা। আবার যদি দেখি আমরা এইদিকে ডান পাশে, উপর থেকে নিচে নামাই দিছে এই গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল মার্কেটকে উপর থেকে কি করছে, নিচে নামাই দিছে সাপোর্ট লেভেল পর্যন্ত। তাহলে এই যে ক্যান্ডেলসগুলা হয়েছে মাঝামাঝি অবস্থানে, তো এই ক্যান্ডেলগুলা এইখানে, তাহলে আমরা তো জানলাম যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টে হইলে ট্রেন্ড রিভার্সালের কাজ করে, অর্থাৎ প্রাইসটাকে নিচে নামায় দিবে অথবা উপরে তুলে দিবে। কিন্তু যখন এগুলা মাঝামাঝি হবে তখন মার্কেটটাকে কন্টিনিউ করবে,
মার্কেটটাকে কন্টিনিউ করবে মানে কি, যে ট্রেন্ড রিভার্সাল করবে আবার কন্টিনিউ করবে। কন্টিনিউ কন্টিনিউ বলতে আমরা এইটা বুঝাইছি যে আপনার যখন সাপোর্ট লেভেল থেকে আপনার ট্রেন্ডটাকে উপরের দিকে নিয়ে যায়, তখন যদি এই জায়গায় ডোজি হয় একটা, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার মার্কেটকে নিচে নামাবে না, কারণ এইটা মাঝামাঝি জায়গায় আছে, এইটা মার্কেটকে উপরে তুলে দিবে একদম রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত উপরে তুলে দিবে। তো এই কারণে এটা হচ্ছে কন্টিনিউ করে, মার্কেট কন্টিনিউ করে, অর্থাৎ ট্রেন্ড যেদিকে যাইতেছে, যদি আপ ট্রেন্ডে যায় ওই আপ ট্রেন্ডে যাবে, ডাউন ট্রেন্ডে নামতে থাকলে ডাউন ট্রেন্ডেই নামবে, যেদিকেই ট্রেন্ড যাবে সেদিকেই নামবে। এই কারণে এটাকে আমরা মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করে বলি। সাপোর্টে এবং রেসিস্ট্যান্টে রিভার্স করবে, মিডল অফ ট্রেন্ড এই ধরনের জায়গায় মার্কেট কন্টিনিউ করবে, এই ধরনের জায়গায় মার্ক করছি যেগুলা, এই ধরনের জায়গায় মার্কেটটাকে কন্টিনিউ করবে, যে ডিরেকশনে মার্কেট যায় ওই ডিরেকশনেই নিয়ে যাবে, ঠিক আছে। তো কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য আমি এই চার্টটা রাখছি আর কি। যে এখানে দেখেন একটা রেসিস্ট্যান্ট লেভেলে একটা গ্রেভস্টোন ডোজি হয়েছে, এই জায়গায় মার্কেটটাকে নিচে নামায় দিছে। সাপোর্ট লেভেলে যদি আমরা দেখি, এখানে একটা ডোজি স্টার ক্যান্ডেল, এখানে একটা গ্রেভস্টোন ডোজি, মার্কেটটাকে উপরে তুলে দিছে। একই ক্যান্ডেল, একটা কথা মনে রাখবেন, একই ক্যান্ডেল, এটা সাপোর্টে হইলে মার্কেটকে উপরে তুলে দিবে, রেসিস্ট্যান্টে হইলে মার্কেটকে নিচে নামায় দিবে, যে কোনো ডোজি ক্যান্ডেল হোক। কতক্ষণ পর মার্কেটকে নামাই দিবে সেইটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তবে এখানে শর্ত হলো স্ট্রং সাপোর্ট অথবা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল হওয়া লাগবে, স্ট্রং সাপোর্ট অথবা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল। এখন যে কোনো সাপোর্ট লেভেল, ছোটোখাটো মাইনর সাপোর্ট লেভেলগুলা এগুলা রেসপেক্ট নাও করতে পারে, যে পরে এসে বলবেন যে ভাই আপনি বলছেন যে মার্কেটকে ডোজি ক্যান্ডেল হইলে সাপোর্ট রেসিস্ট্যান্টে রিভার্স করে দিবে, কিন্তু আমার তো রিভার্স করলো না। রিভার্স না করার কারণ হইতেছে আপনার, আমি যদি এখানে সাপোর্ট ধরেন, এই জায়গায় আমি একটা সাপোর্ট ড্র করলাম, এই জায়গায় একটা রেসিস্ট্যান্ট ড্র করলাম, এটা হলো আমার সাপোর্ট, এটা হলো রেসিস্ট্যান্ট, এটা হচ্ছে মাইনর লেভেল। এখন আমি যদি স্ট্রং সাপোর্ট কোনটা, আমার স্ট্রং সাপোর্ট হচ্ছে এই জায়গা, স্ট্রং রেসিস্ট্যান্ট হচ্ছে উপরেরটা, নিচেরটা হচ্ছে স্ট্রং সাপোর্ট, উপরেরটা হচ্ছে আমার স্ট্রং রেসিস্ট্যান্ট। এইটাকে আমি স্ট্রং ধরবো, আর এইটা স্ট্রং না, এটা হচ্ছে মাইনর সাপোর্ট রেসিস্ট্যান্ট, যে কারণে এইগুলাকে রেসপেক্ট করবে না। কিন্তু স্ট্রং সাপোর্ট স্ট্রং রেসিস্ট্যান্ট রেসপেক্ট করে। হ্যাঁ, মাঝে মাঝে স্ট্রং সাপোর্ট স্ট্রং রেসিস্ট্যান্ট রেসপেক্ট করবে না। যদি আমি এটা স্ট্রং রেসিস্ট্যান্ট ধরি, তাহলে অনেক সময় দেখা যাবে কি যে এই জায়গায় ব্রেক করে এটা উপরের দিকে চলে গেছে। এই জায়গায় কেন ব্রেক করছে, কেন উপরের দিকে চলে গেছে, এইগুলা যদি আপনারা শিখতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন করে নেবেন। আমাদের সাথে আমরা টেলিগ্রামে লাইভ ক্লাস করি, সেইখানে জয়েন হবেন, আমাদের সাথে অনেক কিছু শিখতে পারবেন। তো এটা হলো একটা চার্ট যেটা দেখানোর জন্য ওপেন করছিলাম। এখানে আমরা দুইটা ক্যান্ডেল দেখলাম, একটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল, একটা হচ্ছে ডোজি স্টার ক্যান্ডেল, ঠিক আছে। আমরা যদি পরবর্তী চার্ট ওপেন করি, এই চার্টগুলো কিন্তু আমি লাইভ মার্কেট থেকে নিছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে ক্যান্ডেলের ফরমেশনগুলো কীরকম হয়। দেখেন, এই যে দেখেন ডোজি ক্যান্ডেল, ঠিক আছে, এইটা হচ্ছে গ্রিন কালারের। আমরা যদি দেখি যে পুরো ক্যান্ডেলের, বলছিলাম আমি যে 10% বডি হওয়া লাগবে তাহলে একটা ক্যান্ডেলের কালার হয়। তো এইটা পুরো একটা ক্যান্ডেলের 10% বডি আছে বিদায় এইটা গ্রিন হয়েছে। এই দেখেন এই জায়গায় রেড হয়েছে, ঠিক আছে, এই জায়গায় রেড হয়েছে। আমি যদি আবার মার্ক করি, দেখেন এইটা একটা লং লেগ ডোজির ইনভার্টেড ভার্সন, একটা লং লেগ ডোজির ইনভার্টেড ভার্সন হচ্ছে এইটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই ডোজি। আমরা ড্রাগন ফ্লাই ডোজি পরে আসছিলাম, এটা হচ্ছে আমাদের একটা ড্রাগন ফ্লাই ডোজি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের লং লেগ ডোজির ইনভার্টেড ভার্সন। এই যে এটা হচ্ছে একটা ডোজি স্টার ক্যান্ডেল, এটাকে আবার অনেকে স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলও বলে। তো স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল কেন বলে, এইটা আসলে আমরা পরবর্তী ক্লাসে দেখব। পরবর্তী ক্লাসে এই স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলের উপর ক্লাসের ভিডিও আপলোড করে দিব, তখন আপনারা সেখানে দেখে নিন
এই দেখেন এটা হচ্ছে একটা লং লেগ ডোজি ক্যান্ডেল, এটা একটা লং লেগ ডোজি ক্যান্ডেল, স্প্রিং টপ টাইপের মতোই। এগুলো আমি মার্কেটের ফরমেশন কিভাবে ডোজি ক্যান্ডেলগুলো হয় মার্কেটে সেটা দেখানোর জন্য আসছিলাম। আমরা যদি পরের স্লাইড দেখি, দেখেন এই স্লাইডে আমরা ওই যে সাপোর্ট রেসিস্ট্যান্ট বুঝাইছিলাম আগে, যে সাপোর্ট রেসিস্ট্যান্টে মার্কেটকে রিভার্স করবে। ধরেন এই জায়গায় যদি আমাদের একটা সাপোর্ট লেভেল হয়, তাহলে এই যে একটা ডোজি ক্যান্ডেল কি করছে, এই একটা ডোজি ক্যান্ডেলে এই ডোজি ক্যান্ডেলটাই মার্কেটকে দেখেন উপরে তুলে দিছে। উপরে যদি আমরা এই জায়গায় একটা রেসিস্ট্যান্ট লেভেল নেই, রেসিস্ট্যান্ট লেভেল দেখেন এইখানে এই ডোজি ক্যান্ডেলসগুলা মার্কেটকে নিচে নামাই দিছে। দেখেন রেড ক্যান্ডেলের আমরা পড়ছিলাম যে রেড ক্যান্ডেল ওপেনিং কোন জায়গায় উপরে, ক্লোজিং দেয় কোন জায়গায় নিচে। দেখেন এই ক্যান্ডেলের ওপেনিং যদি আমরা এই জায়গায় ধরি, দেখেন মার্কেটকে নিচের দিকে কই নামাইছে। এই ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেলটা মার্কেটকে উপরের দিকে তুলে দিছে। তো এইগুলা কাজ করবে কোথায়, সাপোর্ট এবং রেসিস্ট্যান্টে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকগুলা বলেন আর ডাবল ক্যান্ডেলস্টিক বলেন আর ট্রিপল ক্যান্ডেলস্টিক বলেন, যাই আছে সবগুলোই কাজ করবে সাপোর্ট রেসিস্ট্যান্টে, মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করবে, এইটা মাথায় রাখবেন। এটা হচ্ছে একটা ফরেক্সের চার্ট। আমরা যদি এই চার্টের মধ্যে যদি দেখি, দেখেন এখানে হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্ট লেভেল, নিচে এই জায়গায় আছে একটা সাপোর্ট লেভেল, অথবা আমরা এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ধরি। এটা যদি সাপোর্ট লেভেল ধরি, দেখেন এই রেসিস্ট্যান্ট লেভেলে, দাঁড়ান আমি মার্ক করে দেখাই আবার। এই দেখেন এই রেসিস্ট্যান্ট লেভেলে এই জায়গায় ক্যান্ডেল একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, মার্কেটকে দেখেন নিচে নামায় দিছে। ঠিক আছে, এই একটা ডোজি ক্যান্ডেল হইয়া মার্কেটকে কি করছে, নিচে নামায় দিছে। তো এটা যদি আমরা সাপোর্ট লেভেলে দেখি, সাপোর্ট লেভেলে দেখেন এই জায়গায় একটা লং লেগ ডোজির ইনভার্টেড ভার্সন। ঠিক আছে, মার্কেটকে কি করছে, উপরের দিকে তুলে দিছে। আমরা যদি শুরু থেকে যদি আবার দেখি, এই দেখেন উপরের এই রেসিস্ট্যান্ট লেভেলে এই জায়গায় একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, মার্কেটকে নিচে নামায় দিছে, অর্থাৎ ট্রেন্ড রিভার্স করছে। নিচের সাপোর্ট লেভেলে এই জায়গায় একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, মার্কেটকে উপরে তুলে দিছে। আবার আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করি, এই জায়গায় দেখেন একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, মার্কেটকে নিচে নামায় দিছে, কিছুক্ষণের জন্য হইলেও তো মার্কেটকে নিচে নামায় দিছে। আবার এই যে সাপোর্ট লেভেলের এই জায়গায় এসে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, মার্ক করি ভালো করে, মার্ক হয় না এইটা, এই দেখেন এই জায়গায় একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, মার্কেটকে দেখেন উপরে তুলে দিছে। এটা হচ্ছে এটা হচ্ছে ফরেক্সের চার্ট। ঠিক আছে, আমরা তো সাধারণত বাইনারিতে ট্রেডিং করি, তো এটা হচ্ছে ফরেক্সের চার্ট। তো ফরেক্সের এটা 4 আওয়ারের চার্ট। তো কতক্ষণ পর মার্কেটকে নিচে নামাবে বা কতক্ষণ পর উপরে তুলবে, এইটা ভাই গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। এটা আমিও বলতে পারবো না। এইটা কোনো মানে কি বলবো, এক্সপার্টরাও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনার এতক্ষণের ভিতরে মার্কেটকে নিচে নামায় দিবে। এটা হচ্ছে মার্কেটের বৈশিষ্ট্য, মার্কেটে বায়ার সেলারের উপর ডিপেন্ড করে। কখন নামবে সেটা মার্কেট ভালো জানে, সেটা মানে অগ্রিম ভবিষ্যৎবাণী তো আর করতে পারবো না। তো ডজি ক্যান্ডেলগুলো এইভাবেই কাজ করবে আপনার সাপোর্টে এবং রেসিস্ট্যান্টে। আমরা যদি নেক্সট চার্ট দেখি, হ্যাঁ এইখানে দেখেন, এখানে ক্যান্ডেলসগুলোর ফরমেশন দেখানোর জন্য এই চার্টটা নেয়া। এই চার্টে আমরা সবগুলা ক্যান্ডেলই পাবো মোটামুটি। তো আমরা চারটা ডজি ক্যান্ডেল পড়ছি, আমরা চারটা ডজি ক্যান্ডেলের মধ্যে এই একদম কর্নারের নিচে দেখেন একটা লং লেগ ডজি ক্যান্ডেল, এই হচ্ছে একটা লং লেগ ডজি ক্যান্ডেল। ঠিক আছে, এই জায়গায় যদি দেখি আমরা, এটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই ডজি, এই যে ড্রাগন ফ্লাই ডজি, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা ডজি স্টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি ক্যান্ডেল, এটা ডজি স্টার, এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে গ্রেভস্টোন ডজি, আমরা পড়ছিলাম যেটা গ্রেভস্টোন ডজি। তাহলে আমরা মোটামুটি এখানে সবগুলা ডজি ক্যান্ডেলই পাইলাম। যেরকম এক নাম্বার হচ্ছে একটা ডজি স্টার ক্যান্ডেল, মার্ক করে দিলাম, একটা ডজি স্টার ক্যান্ডেল। 2 নম্বরে একটা লং লেগ ডজি ক্যান্ডেল, এই যে মার্ক করে দিলাম লং লেগ ডজি। 3 নম্বরে একটা ড্রাগন ফ্লাই ডজি। ঠিক আছে, 4 নম্বরে একটা গ্রেভস্টোন ডজি।
তো এই চার্টগুলো এই কারণে আনা যে মার্কেটের ডজি ক্যান্ডেলগুলো দেখতে কীরকম হয়। ডজি ক্যান্ডেলের আমরা বলছিলাম প্রথমে যে ডজি ক্যান্ডেলের কোনো কালার হয় না, তাহলে ডজি ক্যান্ডেলের যদি কালার না হয় তাহলে এই ক্যান্ডেলসগুলোর কালার কেন আসলো? ওই যে পার্থক্য দেখাইছিলাম আপনাদেরকে, যে বডি যদি 10% হয়, টোটাল ক্যান্ডেলের 10% বডি হলে কালার আসবে। তো টোটাল ক্যান্ডেলের 10% বডি হয়ে গেছে, কালার চলে আসছে। এটা হইতে পারে গ্রিন, হইতে পারে রেড, এটা বিষয় না। আমরা পরের চার্ট যদি দেখি, এই দেখেন এইখানে আরো ভালোভাবে বোঝা যাইতেছে। এই জায়গাটাকে যদি আমরা একটা সাপোর্ট ধরি, ঠিক আছে, কারণ এই দেখেন প্রাইসগুলা, মার্কেটের প্রাইসগুলা এই জায়গার মধ্যে অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ এই জায়গার মধ্যে ছিল। তাহলে এইখানে আমরা একটা সাপোর্ট যদি ধরি, দেখেন সাপোর্টের মধ্যে একটা লং লেগ ডোজি পাইছি আমরা, একটা ডোজি স্টার ক্যান্ডেল পাইছি, একটা ড্রাগন ফ্লাই ডোজি পাইছি। সাপোর্টে মার্কেটকে দেখেন সুন্দর উপরের দিকে তুলে দিছে, মার্কেটটা উপরের দিকে চলে গেছে। এই জায়গায় ধরেন প্রিভিয়াসলি রেসিস্ট্যান্ট ছিল, যেহেতু চার্টের ওই দিকে আমি দেখতেছি না। এই দেখেন মার্কেট নিচে যখন নামতেছে, আমরা বলছিলাম যে ডোজি ক্যান্ডেলগুলো মিডল অফ ট্রেন্ড, অর্থাৎ যে মার্কেট যে ডিরেকশনই হোক, এটা নিচে হোক বা উপরে হোক, কন্টিনিউ করে। তো এই দিকে আমরা যদি বাদিকে দেখি, এই ধরেন আমরা ডিভাইড করে দিলাম, আমরা যদি বাদিকে দেখি মার্কেটটা নিচের দিকে নামতেছিল, নিচের দিকে নামতেছিল, দেখেন মাঝামাঝি অবস্থায় ডোজি ক্যান্ডেল ফরমেশন হয়েছে। এই দেখেন, দেখছেন এক ডোজি স্টার হয়েছে, লং লেগ ডোজি টাইপ, একটা গ্রেস্টোন ডোজি, এই যে ডোজি স্টার। মার্কেট কিন্তু ঠিকই নিচেই নামছে, এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করে নাই, উপরে যায় নাই। কেন যায় নাই? কারণ মিডল অফ ট্রেন্ডের মাঝামাঝি জায়গায়, এই জায়গাটা হচ্ছে ট্রেন্ডের মাঝামাঝি জায়গা, যেখানে মার্কেট কন্টিনিউ করে নিচে একদম সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে। সাপোর্ট লেভেলের ডোজি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, উপরের একদম এই জায়গায় রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত মার্কেটকে নিয়ে গেছে। দেখেন, এখন আপনি বলবেন যে মার্কেটকে সোজাসুজি কেন নিল না? ভাই, মার্কেটের ধর্ম, মার্কেট কখনো সোজাসুজি যায় না। মার্কেট কিছু যাবে, একটু রিটেস্ট নিবে, আবার যাবে, আবার রিটেস্ট নিবে, আবার যাবে, আবার রিটেস্ট, আবার যাবে, এরকম মার্কেট চলে। তো এই চার্টটা মূলত আপনাদেরকে চার্টগুলো দেখানোর কারণ হইতেছে যে মার্কেটের ক্যান্ডেলের ফরমেশন, ক্যান্ডেলের গঠন। তো আমরা তো এটা বুঝলাম যে মার্কেটে ক্যান্ডেলস কোন কোন জায়গায় হয় আর কোন কোন জায়গায় হইলে কিভাবে কাজ করে, তো সেটা বুঝলাম। এখন কথা হচ্ছে যে এই ক্যান্ডেলসগুলো দেখে আমরা ট্রেড কিভাবে নিব। এই ক্যান্ডেলসগুলো দেখে ট্রেড নেয়ার এই ক্যান্ডেলসগুলো দেখে আমরা ট্রেড নিব কিভাবে? ধরেন আপনি যদি 1 মিনিটের চার্ট দেখেন, মানে আপনি যত মিনিটের চার্ট দেখবেন, তত মিনিটের ট্রেড। অথবা আপনি যদি ধরেন 1 মিনিটের চার্ট দেখেন, আপনি 3 মিনিট 5 মিনিট, এখানে কথা হইতেছে যে আপনি ট্রেড নেয়ার আগে, যদি আমি এই কথাগুলো লাস্টের দিকে বলতেছি, অনেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না, তো যারা ভিডিওটা দেখবে তাদের অবশ্যই উপকার হবে। আপনি যখন ট্রেড নিবেন তখন আপনি সবসময় প্রিভিয়াস চার্ট দেখবেন, চার্টের পিছনে যাবেন, পিছনে গিয়ে দেখবেন যে চার্টের কোন জায়গায় কি আছে, চার্টের কোন জায়গায় কত মিনিটের জন্য ক্যান্ডেলের ফরমেশন হয়েছে, কত মিনিট ছিল, আপনি প্রিভিয়াসলি দেখবেন এইগুলা। আপনি ট্রেড নেওয়ার আগে প্রিভিয়াস দেখেই ট্রেড নিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাকি আলোচনা আমাদের পরবর্তী ক্লাসে আমরা করব ইনশাল্লাহ। যদি বাইসা থাকি ততদিন সবাই দোয়া করবেন। আর যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। মানে যেহেতু ভাই জব টপ করি, তো এত সময় হয় না ইউটিউবের জন্য যে এখানে ভিডিও বানাইয়া এই ভিডিওগুলো আপলোড দিব। তো যখন সময় পাই তখনই ভিডিও দিয়ে দিব, আপনারা ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। আর নতুন নতুন অনেক কিছু শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।